প্রিয় দর্শক দেখুন, সাগরে আসলেই এই সাগরের মধ্যে ওরা সে অ্যাঙ্কার করছে। আসলে বড় বড় জাহাজ সবগুলোই, এর মধ্যে ছোট একটি জাহাজ অ্যাঙ্কার করছে। দেখুন বিদেশি শিপগুলা এর মধ্যে এসে অ্যাঙ্কার করা মানে একটু কেমন এই বর্তমানের দিন। আসলেই আপনাদের মাঝে এই ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি। আসলে বাজে কমেন্ট বা বাজে মন্তব্য নিতে পারে, সে আমার দ্বারা ভিডিও দেওয়া সম্ভব না, কারণ এত কষ্ট করে এই ঝড়ের মধ্যে ভিডিও করি, তারপর আপনারা বাজে কমেন্ট করেন। হ্যাঁ, খুব খারাপ লাগে। তো দেখুন কতটা ঝুঁকিপূর্ণভাবে আছে নাবিকগুলা, কতটা কষ্ট। এই সাগরে উত্তাল ঢেউ, এই সাগরের উত্তাল ঢেউ, এই ঢেউর মধ্যে যদি একবার পড়ে, দেখুন পরে কথা জাহাজ ডুবতেছে উঠতেছে, দেখুন পানি নিচে দেখেন। আসলে জাহাজটা ঘটে গেছে দেখে কিন্তু ভালোভাবে বোঝাতে পারতেছি না, পিছন থেকে তোলা তো, আসলে সামনে সামনে করে বোঝা হচ্ছে সহজ হতো। আসলে মোবাইল ধরে রাখাই কষ্ট, অনেক বাতাস। এখন ক্যামেরাতে করা হচ্ছে না, মোবাইলে করা হচ্ছে, অনেক কাঁপাকাঁপি করতেছে কারণ অনেক বাতাস তো। এই সাগরের মধ্যে নৌকা এসে এরকম যদি এই বল গেটগুলো, আসলে বালুর নৌকাগুলো যদি এইরকম, আসলে কতটা বিপজ্জনক এই ঝড়ের মধ্যে। বাতাস, সাগরের রোলিং, বড় বড় জাহাজ সবগুলো, আর এই নৌকা ভিড়ে, তারই তো বোঝেন বিষয়টা কেমন। এত বড় জাহাজ, তাই অনেক ঝড় তুফানের মধ্যে আছে বিদেশি শিপগুলা। সাগরে, গভীর সাগরে আইসে, এটা দুঃখজনক। আসলে এটা বিবাদ বা যে কোনো মুহূর্তে ঘটতে পারে। আসলে এর সাথে এরা এই দেখুন পানি উঠতেছে আর ডুবতেছে। এই দেখুন, এই দেখুন পানি উঠতেছে আর ডুবতেছে। এই দেখুন, এই গভীর সাগরে একটা ভয়ানক।
দেখুন হাজার হাজার জাহাজের মধ্যে আসলেই সাগরের মধ্যে এটাইছে আপনি আসলে দেখেন এটা একটা মানে সাহসের বা হার্ডের বিষয় যে এই নৌকাগুলো এইখানে সাগরে আসা মানে কতটাই ঝড় তুফানের দিন কতটা বিপজ্জনক আসলে। দেখেন জাহাজ কীভাবে দুলতেছে আর এত এই নৌকাগুলোর কোনো সেফটি নাই বা কোনো আসলে নাই এইগুলো মানে একটা দুর্ঘটনা হলে অনেক সমস্যা, কারণ বড় বড় জাহাজে অনেক কিছুই থাকে, অনেক সেফটি থাকে, আর এটা তো কোনো কিছুই নেই। ওই দেখুন আর একটা জাহাজ তুলতেছে কীভাবে, ছোটো জিনিস, ওই জাহাজটা অনেক দূরা তুলতেছে।